এমন বাপ আসেনি কোনো কাজে কইতে পারবো আর হলো আর মাইয়া টিবে না, আসেনি কোনো বাপ? আমনে বিয়ে করছেন? হ্যাঁ, বাচ্চার বয়স কত? ওই তো আমি এলাই তো কই এলাইছি যে বাচ্চা মোবাইল টিপে না, হাত তুলছেন, হয় অন্ত বিয়ে করেন না, আর নাহলে বাচ্চা জিরো সাইজ। মাশাআল্লাহ, ভালো খুশি হইলাম শুনি যে এই ভাইয়ের বাচ্চা মোবাইল টিপে না। এই যে হলো আইন দোকান টিপছে, এই মেয়ে আইও, সামনে আইও, এই পিলারে হলাইছো জানি মেয়ে আইও, এদিকে আইও, মেয়ে আইও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম, কি নাম? হ্যাঁ, তোমার নাম কি? কত সুন্দর হলো আইন, ফুটফুটা মাশাআল্লাহ। মোবাইল টিপনি তোমরা? সাক্ষী হাজির, আসামিও হাজির, সাক্ষীও হাজির। আচ্ছা বইও। মাশাআল্লাহ। আহা, আপনাদের একজন বাপও বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে না। আমিও একজন বাপ আল্লাহর রহমতে। আমার হুত এবার এইচএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, 18+। এখনো পর্যন্ত তার কোনো স্মার্টফোন নাই এবং কোনো স্মার্টফোন টিপাটিপির রাস্তাও নেই। আমরা তো শহরে থাই, আমরা গ্রামে থাই, সিদ্ধত কিল্লা, এই অবস্থা কিল্লে। বাচ্চাদের হাতে মোবাইল একখান একখান তুলি দেন, মনে করেন যে একেবারে হেতার হাতে স্বর্ণ তুলি দিচ্ছেন, কেমন শেষ এ বাচ্চা, ধ্বংস অনিবার্য, নিশ্চিত। এখন কথা হলো বাচ্চারা মোবাইল থেকে বাঁচাবো কেমনি? আমি নিজেই তো আমার নেশা, সারাদিন আপনি যদি টিপেন তো বাচ্চা কী করবো? বাচ্চাও টিপে। মোবাইল প্রয়োজনীয় যোগাযোগ হবে, হাই হ্যালো হবে, কথা বলা হবে, রেখে দেওয়া হবে, শেষ। সারাদিন নেশার মতো টিপন, এটা তো ডায়রিয়ার রোগীর মতো ডায়রি কই যাও, এটা তো কোনো সুস্থ মানুষের কারণ হতে পারে না। যাই হোক, ওই বাচ্চার মোবাইল থেকে কথাগুলো বললাম, কিন্তু কথাগুলো দরকারি। আমরা আমাদের মোবাইলকে নিয়ন্ত্রণ করব। আমরা কি মোবাইলের ব্যবহার করি নাকি মোবাইল আমাদেরকে ব্যবহার করে? মোবাইলে আমরা ব্যবহার করি না, বেশিরভাগ মানুষকে মোবাইলে কি করে ব্যবহার করে। কি জন্য টিপি নিজেও জানি না, আঙ্গুল দিয়ে ফেসবুক টানতেছি, কি আতেতে আছে, কি টোগান ফেসবুকে এমন করে যে টোগান, কি টোগান বুঝুন না কথা কন না, যারা টোগান ব্যাকে তো আসামি তো ব্যাকে, কি টোগান? হ্যাঁ, কি টোগান এরকম করি করি, কি কি আড়াইছে যে টোগাইতে আছেন? কোনো উত্তর আছে এটা? তার মানে আমি ডাইরেক্ট হয়ে গেছি, কেন আতাই নিজেও জানি না, আমি কি আতাইতেছি আমি জানি না, কদ্দুস যাবো সেটাও জানি না। এই যে টানতেছে, এটা কি 1 মাইল টানবো না 2 মাইল টানবো, কোনায় যে থামবো, কোনো ঠিক ঠিকানা আছে? নাই। তো কোনো মানুষের জীবন যদি এরকম ডাইরেক্ট জীবন হয়ে যায় তো অসুস্থ, স্বাভাবিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমি যে আলোচনায় ছিলাম আবার সেখানে ফিরে আসি। আমি বলছিলাম আমাদের আদি বাড়ি, আদি নিবাস, আদি ঠিকানা জান্নাত। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, শয়তান আমাদেরকে আমাদের আদি পিতা, আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, প্রথম মানুষ, প্রথম পুরুষ, প্রথম নারী, তারা দুজন, তাদেরকে বের করেছে ষড়যন্ত্র করে। জান্নাত থেকে বের করেছে কি করে? ষড়যন্ত্র করে। আমরা যেন আর জান্নাতে যেতে না পারি, এই জন্য শয়তান সব রকমের শয়তানি করতেছে না করতেছে না। আমাদের কাজ কি? শয়তানের শয়তানি মোকাবেলা করি, যে কোনো মূল্যে আবার জান্নাতে ফিরে যাওয়া, ঠিক না বেঠিক? এখন দুনিয়াতে আসার পর আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা এই জন্য যুগ যুগ নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলরা সবসময় এসে মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন, ঠিক না বেঠিক? কোন পথ দেখাইছেন? যে তোমরা তোমাদের বাবা মা জান্নাতে ছিল, সেখান থেকে আসছো, তোমাদের আদি বাড়ি জান্নাত। তো তোমাদের আদি বাড়ি, তোমরা এখন সফরে বাইরে হয়েছো দুনিয়াতে, দুনিয়া সফর শেষ করে আদি বাড়িতে যাওয়া কিভাবে? আল্লাহর প্রতি ঈমান আনলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, হালাল উপার্জন করলে, আল্লাহর হুকুম মতো চললে, হুকুম মতো পরিবার চালাইলে, চোখের গুনাহ থেকে বেঁচে থাকলে, অহেতুক কাজ, অনর্থক কাজ এগুলো থেকে বেঁচে থাকলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো করলে, এমনি এমনি চললে তোমরা জান্নাতে যেতে পারবা। আর যদি এগুলোর ব্যতিক্রম করো, উল্টাটা করো, তাহলে কিন্তু আদি বাড়ি জান্নাতে ফেরত যেতে পারবা না, সফর শেষে জাহান্নামে যাওয়া লাগবে। এই শিক্ষা দিয়ে গেছেন যুগে যুগে নবী রাসূলগণ। তাহলে আমাদের সামনে পথ দুইটা, একটা হলো আমাদের আদি বাড়িতে ফেরত যাওয়া, জান্নাতে যাওয়া, আরেকটা হলো জাহান্নামে যাওয়া। পথ হলো দুইটা, আর দুই পথের
দাওয়াত দানকারীও দুই রকমের আছে। জান্নাতের পথে দাওয়াত দানকারী হলেন নবী রাসূলরা, আর জাহান্নামের পথে দাওয়াত দেয় কে? ইবলিস, শয়তান, যে আমাদের মা বাপকে জান্নাত থেকে বের করছে, সে আমাদেরকে জাহান্নামে নিতেই চায়। এই জন্য একজন ইমানদার মুসলমান হিসাবে আমাদের কাজ হলো জান্নাতে যাওয়ার জন্য নবী রাসূলদের কথা মতো চলা আর শয়তানের বিরুদ্ধাচরণ করা, তার প্ররোচনায় পা না দেওয়া। কিন্তু আমরা বেশিরভাগ মানুষের উল্টাটা করি, নবী রাসূলদের কথা শুনি না, শয়তানের সব কথা শুনি। ঠিক না বেঠিক? শয়তান কিন্তু সবার জন্য আলাদা আলাদা আইটেম দেয়। শয়তান জাহান্নামে নেওয়ার জন্য শহরের মানুষকে এক রকমের ধোঁকা দেয়, গ্রামের মানুষকে আরেক রকমের ধোঁকা দেয়। আবার কিছু কিছু ধোঁকা আছে কমন, শহর গ্রামের সবার জন্য প্রযোজ্য। যেমন নামাজ পড়তে ভালো লাগে না, শহরের লোকেরও না, গ্রামের লোকেরও না, নামাজ থেকে দূরে সরায়। শয়তানি করে না? করে না? শয়তান যে শয়তানি করে এটা আমরা অনেক সময় টের পাই না। একটু খেয়াল করলে কিন্তু আমরা সবাই টের পাই। ফজর নামাজের সময় যখন আজান হয়, জামাতের সময় হয়, তখন আমাদের নামাজ পড়তে আসতে মনে খুব চায় না? চায় না? মনে সাধারণত চায় না, মনে চায় আরেকটু ঘুমাই, আরেকটু শুই, আরেকটু কম্বলের নিচে থাকি, এটা মনে চায়। এই যখনই মনে এটা চায় তখন বুঝবেন শয়তান হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? শয়তান। কারণ আপনি নামাজে গেলে জান্নাতে চলে যাবেন, শয়তান তো জান্নাতে যেতে দিবে না, সে তো শত্রু। এই জন্য সে আপনাকে বলবে যে তুমি আরেকটু ঘুমাও, এখনো 15 মিনিট ঘুমাইতে পারবা। 6 ঘন্টা ঘুমাইছেন, 7 ঘন্টা ঘুমাইছেন, এটাতে হয় নাই, বলবে আর 15 মিনিট ঘুমাও। আছে না নাই? 24 ঘন্টার ভিতরে কোন ঘুমটা সবচেয়ে বেশি মজাদার বলেন তো? ফজরের আগে। এক লোক সারা রাত ঘুমায় না, তার ঘুম আসে না। আসে না? অনেক লোক ঘুম আসে না, কিন্তু ফজরের আগে ঠিকই ঘুম আসে। দিনের বেলা ঘুমের এত মজা নাই, রাত্রের ঘুমের এত মজা নাই, ফজরের সময় ঘুমের যত মজা। বিশেষ করে শীতের দিনে মনে হয় কম্বলের নিচের থেকে বাইর হলে বঙ্গোপসাগরে ঝাঁপ দিব, কেমনে উঠবো। শয়তান আমাদেরকে ভয় দেখায়, কি ঠান্ডা দেখছো, কেমনে উজু করবা, কেমনে মসজিদে যাবা। এই যে শয়তান কথা বলে, আমরা কিন্তু খেয়াল করি না, কানে কানে তখন শয়তান কথা বলে, আমাদের মনের ভিতরে এই অস্বস্থাগুলো আসে, এটাই শয়তানের কাজ। শয়তানকে আল্লাহ শক্তি দিয়েছেন যে শয়তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শয়তান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের এই রগ রেশায় রক্ত প্রবাহের সাথে সাথে মিশতে পারে। আপনার শরীর মেজমেজ করতেছে, অলসতা লাগতেছে, এটা ভাল লাগতেছে না, ওইটা ভাল লাগতেছে, এগুলো সব শয়তান করা। একজন বিবাহিত মানুষ, আল্লাহ তাআলা তাকে বৈধ পন্থায় তার প্রয়োজন পূরণ করার ব্যবস্থা রাখছে। শয়তান তার মনের মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে তার এটা ভাল লাগে না, নিজের গাছের ডাব ভাল লাগে না, আরেকজনের গাছের ডাব অনেক স্বাদ। আছে না নাই? নিজের গাছেরটা কয় না এখনো ছোট, কাটা যাবে না, আরেকজনটা দেখলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখনই কেটে খাওয়া উচিত। হালালটার দিকে মন আগায় না, হারামটার দিকে মন আগায়, সব সময় অবস্থা। আমরা একটু খেয়াল করলে বুঝবো, রশি দিয়ে আসামিরা যেরকম টানে, শয়তান আমাদেরকে এরকম জাহান্নামের দিকে টানে। না হলে আপনার হারাম জিনিস দেখতে তো কখনো খারাপ লাগে না, মনে তো সেটা দেখতে চায়। কোরআন দেখতে কেন মনে চায় না? কারণ ওই যে শয়তান আপনার মনরে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তো যে ব্যক্তি শয়তানের এসব শয়তানি ধরতে পারে, শয়তানের আহ্বান না শুনে নবী রাসূলদের আহ্বান শুনে সেই জান্নাতে যেতে পারে। এটা সহজ কাজ না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। গ্রামে যখন আগে ডিশ কানেকশন ছিল না, ইন্টারনেট ছিল না, স্মার্টফোন, টাচফোন যেটারে বলেন, এটা ছিল না, তখন শয়তান এক রকমের শয়তানি করত। এখন শয়তানি পাল্টা ফেলাইছে অন্য আইটেম দিয়ে। এখন বেশিরভাগ মানুষ এই টাচ মোবাইলে আক্রান্ত হয়ে সারাদিন গুনাহের সাগরে হাবুডুবু খায়। হাজি সাহেব, 5 ওয়াক্ত নামাজি সাহেব, এমনকি হুজুর সাহেব, হাবের সাহেব, মাওলানার সাহেব, ওনার কাছেও ফেসবুক, ইউটিউব আছে। উনি প্রথমে ঢুকেন নেক্সুরেতে, কয় ওয়াজ শুনুন। কি শুনবো? ওয়াজ শুনুন। এরপরে ওয়াজ শুনতে শুনতে কোন সময় আওয়াজ চলে আসে উনি আর টেরও পায় না। আছে না নাই? ভাইরা আমার, এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য, এই সময়টাতে জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় দায়ী হবে আমাদের এই মোবাইল ফোন। এটা দিয়ে যত হারাম কাজ হয়, অন্য কোনোভাবে এত সহজে এত হারাম কাজ করা যায় না। এই জন্য এটা নিয়ন্ত্রণ যদি কেউ না করতে পারে, তাহলে সে নিজেকে জান্নাতি মনে করা এত সোজা না। জান্নাত অবশ্য অনেক পরের ব্যাপার। দুনিয়াতে নগদ কারোর জীবনে সফলতা অর্জন করা সম্ভব না যদি সে মোবাইলে আসক্ত হয়। এখন পড়ালেখা নাই, মোবাইল টিপে টিপে আসে, আসক্তি আসে গেছে। বাপমা নিজেরা পোলাপানের হাতে বিষ তুলে দিচ্ছে। অনেক পোলাপান আছে, আপনারা এখানে অনেকে আছেন যে বাচ্চারা মোবাইলে ভিডিও না দেখাইলে, গেমস না দিলে খায় না। আছে না? আমাদের তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারে বলা আছে, বাবা খাইলে খাও,
না খাইলে না খাও, আজান দিলে ওই যে এক বুড়া চাচা বলছে না, ওই রকম খাইলে খাও না খাইলে নাই, মোবাইল দেব না। আপনি যদি টাইট হন, আপনি যদি শক্ত হন, কি বলেন বাচ্চা না খাই মরে যাবে? কি মনে হয়? মোবাইল না দিলে বাচ্চা খায় না। যদি বলেন যে মোবাইল দেবো না, খাইলে খাও না খাইলে নাই, কি হবে? বাচ্চা না খাই মরে যাবে? অসম্ভব। যখন ক্ষুধার সাথে যান বাইর হবে তখন ও খাবে, ওর বাপেও খাবে, ওর মাও খাবে, ওর 14 গোষ্ঠী খাবে, খাবে না? আপনি হাতে ধরে সন্তানের হাতে বিষ দিচ্ছেন, বিষ তুলে দিচ্ছেন। আমার এক দোস্ত ছিল নেপালি, সৌদি আরবে। তো দেখলাম তার বাসা, আমরা বেড়াতে গেছি একবার ফ্যামিলি সহ। তো খাবার হাজির করলো, বাচ্চাদেরকে ডাকলো। একটা নাম আব্দুর রহমান, একটা নাম আব্দুর রব। ডাক দিছে, আব্দুর রহমান, আব্দুর রব বেটে আ যাও। বাচ্চারা খানা খেতে আসে, একবার ডাক দিছে, দিয়া খানা শুরু করছে। তেমন ইয়ার আপ খানা শুরু কর দিয়া, বাচ্চোं को बुलाओ, अच्छी तरह से बुलाओ, ভালো করে ডাকো বাচ্চাদেরকে। তুমি একবার ডাকি খানা শুরু করে দিলা, কিরকম বাপ তুমি? তো আমার সে বলল, পেট মেরা है कि उसका? বলে যে ও যে খাবে পেট কি ওর না আমার? আমি তো পেট তো ওর। বলছে ফের কেউ মগজ মারি আপনা, যার পেট তার টেনশন, আমি কেন টেনশন করবো? আমি ওরা ডাকছি, কোথায় থাকলে আসবে না, আসলে নাই, শেষ। খানা খাই হাত ধুয়ে ফেলবো, খানা নাই, শেষ। আজকে আবার রাত্রে খানা হবে, যদি পাও ভাগ্যে খাবা, না খালি নাই। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, এভাবে পোলাপান মানুষ করা তো আমরা পোলাপানের পিছিয়ে পিছিয়ে পাম পড়তে দিই, বাবা খাও বাবা খাও। আরে কেন এরকম খানা টানতে হবে? ও খাবে, ও 14 গোষ্ঠী খাবে, পেটের জ্বালায় খাবে। এখন খানার সাথে সারাদিন গুতাগুতি করেন। এখন পোলাও সে চান্স পাইছে, দেখছে যে বাপমা যখন এত কাঙ্গালে না, আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, আমিও শর্তে দেবো না, মোবাইল না দিলে খাবো না। পোলাও এরকম করে, যেরকম মা বাপ ওরকম পোলাও। ভাইরা আমার, আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের পরিবারগুলোকে শেষ করে ফেলতেছি। এই লাইটের দিকে তাকায় থাকা কি চোখের জন্য ভালো না খারাপ? এই মসজিদের লাইটের দিকে কতক্ষণ তাকায় থাকতে পারবেন? তাকে দেখুন তো দেখি, এটা কি চোখের জন্য ভালো হয় না ক্ষতি হয়? তাহলে মোবাইলের যে লাইট, এই লাইটের দিকে যে তাকায় থাকেন, আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার চোখটা একটু পাকাপোক্ত হয়েছে। ছোট ছোট বাচ্চা, কাঁচা কাঁচা চোখ, কাঁচা কাঁচা চোখ, এখনো ভালো করে পোক্ত হয় নাই, ওই চোখটারে মোবাইল দিয়ে দিচ্ছেন, সে দেখতেছে। বাচ্চা তো বোঝে না। আরে ভাই, বাচ্চা তো অনেক কিছু চায়। একটা মোমবাতির মাথায় আগুন ধরান, টুকটুকে লাল আগুন নাচে। 2 বছরের বাচ্চার সামনে দিয়ে মোমবাতি ধরান, বাচ্চা কি করবে? ওই আগুনটা ধরতে যাবে, কারণ সুন্দর লাল টুকটুকে নাচানাচি করে, সে আগুনটা ধরতে যাবে না? তা আপনি কি বলবেন? যে আমার ছেলে একটা জিনিস চাইছে, মানা করি কেমনে? নে বাবা ধর। দেই আমরা কেউ? কি আপনারা দেন কেউ? কেন দেন না বলেন? কেন দেন না? কারণ আপনি জানেন এটা ধরলে বাচ্চা আমার শেষ হয়ে যাবে, হাত পোড়া যাবে, জানেন, এই জন্য আপনি দেন না। আচ্ছা, না দিলে বাচ্চা কি করে? কান্না করে। কিরকম কান্না? হালকা পাতলা? এমন কান্দা কান্দে, অসহযোগ আন্দোলনের দ্বারা, ঠিক না? কাঁদতে কাঁদতে যারে যা। ছোট মানুষ, 2 বছরের বাচ্চা, ওর যদি মুখের ভাষা থাকতো তাহলে তীব্রভাবে প্রতিবাদ জানাইতো, তোমরা আমার মা বাপ হইছো, পাষাণের মতো এই সুন্দর লাল টুকটুকে জিনিসটা আমাকে একটু ধরবো, আমি একটু শান্তি পাবো, আমাকে ধরতে দিলা না তোমরা। বাচ্চার কান্দার স্টাইল মনে হয় এই কথা বলতে চায়, কিন্তু তারপরে কি মা বাপ দেয়? কেন দেয় না? জানে এটা তাকে ধ্বংস করবে। যেটা থেকে ধ্বংস করবে সে চাইলেও দেয় না, কানলেও দেয় না, যত কষ্ট করে হোক তার থেকে এটা ছুটায় না। তাহলে সেই মা বাপ কিভাবে, আমার বাচ্চার হাতে আমি মোবাইলটা তুলে দিচ্ছি, আমার বাচ্চার জীবনটাকে আমি ধ্বংস করছি। আমরা যে বাচ্চাদের ক্ষতি করতেছি এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে? এমন কোনো মা বাপ আছে? বাচ্চাকে মোবাইল দিয়ে বসাই দিলে, বাচ্চা মোবাইলে ডুবে থাকলে বাচ্চার যে ব্রেইন নষ্ট, চোখ নষ্ট, ইমান নষ্ট, আমল নষ্ট, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে? সবাই বুঝে। কয় বুদ্ধি হইব না? কিছু পাগল ছাগল না থাকলে পাগলা গারদ কেন? সব যদি সুস্থ মানুষ হয় তাহলে পাগলা গারদ কি জন্য? কিছু পাগল তো থাকবেই। বেশিরভাগ মানুষ তো বুঝি, আমরা বুঝি না? ভাইরা আমার, আহা, এরপরেও আমরা আমাদের ফ্যামিলি ধ্বংস করে ফেলছি। এখন পোলা পায়েন মা বাবার যত বেয়াদবি করে, আগের যুগে কি এত বেয়াদবি করতো? আমাদের বয়সী যারা আছেন তারা মা বাবার প্রতি যতটা আদব লেহাজ করতো, ময় মুরব্বীর যত আদব লেহাজ করতো, এখনকার পোলা পায়েন তার চাইতে কম করে না বেশি করে? কম করে। তাহলে মোবাইল দেখে দেখে যদি বুদ্ধি হয়, এমন বুদ্ধি যে বুদ্ধি হাতে বেয়াদব হয়, তো এই বুদ্ধি কি দরকার আছে না দরকার নাই? দরকার নেই। অতএব শয়তান এই যুগে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যেসব ফাঁদ পাচ্ছে, ফাঁদ, যে সমস্ত আদাব দিছে আমাদেরকে স্বীকার করার জন্য,
এর মধ্যে একটা বড়তম আধার হলো এই স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের আসক্তি। ভালো জিনিস দেখার নাম করে হাবুডুবু খায়। আপনারা বলবেন হুজুর আপনি দেখেন না, আমার মোবাইলে কোনো ফেসবুক নাই, কোনো ইউটিউবের অ্যাপ নাই। এটা আজকে নতুন না, মাস ধরে নাই। আমি মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমেইলে টুকটাক অফিসের নিজের কাজকাম করলাম, লাগলে সেটা করি। কিন্তু ফেসবুক, ইউটিউব টিপাটিপির রাস্তা আমার মোবাইলে নেই। আমার কম্পিউটারে ফেসবুকের নিউজ ফিড ব্লক করা আছে, চাইলেও ওপেন করা যাবে না, এমনভাবে ব্লক করা আছে। বলে তাইলে আপনার যে ফেসবুকে ভিডিও আইয়ে হিগিন কেমনে আইয়ে? এগুলোর জন্য লোক আছে, যে লোক আছে সে তার কাজ করে, এটা তার কাজ, সে করে। আমি কেন ওইখানে যেতে যাবো? আপনি যে হারদিন টিভেন, এটা কি? এটা কি আপনার কাজ? এটা কি আপনার চাকরি? আপনি বলেন যে আমি এটা করলে আমার বেতন আসে, তাহলে ঠিক আছে, আপনি চাকরি করেন, হালাল উপার্জন করেন। কিন্তু আপনি চাকরি তো আসে না, দুনিয়াও আসে না, আখিরাতেও আসে না, বরং সব বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি করতেছেন। এই জন্য স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। যাদের দরকার নাই তারা বাটন ফোন নেন, আজকাল সবাই হাতে হাতে। আপনার নেটে কানেকশন নাই, দরকার নাই। একজনের স্বামী বিদেশ থাকে, মহিলা মানুষ, স্বামীর সাথে যোগাযোগ করা লাগে, ইমোতে কথা বলা লাগে, তার একটা স্মার্টফোন লাগে, এটা বুঝলাম। কিন্তু একজনের স্বামী লগে থাকে, এর স্মার্টফোনের কাজটা কি আমার বুঝান তো। কোনো কাজ আছে? ফেসবুক তো তার লগে আছে, কি ফেসবুক টিপার লাই? ফেসবুক তো লগে আছে, ফেসবুক কি টিপতো? শয়তান আমাদেরকে উদ্দেশ্যহীন করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এই মোবাইল ফোনের মধ্যে যে গুনাহগুলো করি, এগুলো থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে যখন সে অহেতুক, বেহুদা, অনর্থক কাজ পরিহার করে, তখন তার ইসলামটা সুন্দর হয়। অনর্থক কাজ যদি কেউ পরিহার না করতে পারে, বাদ না দিতে পারে, তার ইসলাম সুন্দর হবে না, পরিষ্কার কথা। তাহলে আমাদের ইসলাম সুন্দর করার জন্য আমরা আমাদের অনর্থক, অহেতুক কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। এই মোবাইল ফোনের ব্যবহারের ব্যাপারে যে আমরা নিয়ন্ত্রণ হয়ে গেছি, ডাইরেক্ট হয়ে গেছি, আমাদের যে কন্ট্রোলের বাইরে হয়ে গেছে, এই জিনিসটা এমন পর্যায়ে গেছে, এমন দিকে গেছে যে আমরা এখন রীতিমতো অসুস্থ মানুষের মতো হয়ে গেছি, নিয়ন্ত্রণের বাইরে। ডায়রিয়ার রোগী টয়লেটে যাওয়াটা তার নিয়ন্ত্রণে থাকে না, ডাইরেক্ট হয়ে যায়, ঠিক না? ঠিক একইভাবে মোবাইল ফোনের ব্যবহার, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এখন কেন টিপতেছি নিজেও জানি না। ঘুম থেকে ওঠার পরে আতানি শুরু, কি হাতাইতেছি নিজেও জানি না। কিছু কি হারাইছে আপনার? কিছু হারাই নাই, কি হাতাইছে? ঘুম থেকে ওঠার পর দোয়া পড়ার নামগন্ধ নেই, ঘুমানোর সময় দোয়া আছে, শয়তান আমাদেরকে ব্যস্ত করে দিচ্ছে এটাতে, শেষ। ভাইরা আমার, আমরা যদি কেউ সিদ্ধান্ত নিতে পারি, এই ওয়াজ শুনি কাল কামসুক করে গেলে হবে না। যদি কেউ সিদ্ধান্ত নিতে পারে যে আমি মোবাইল ফোনে অনিয়ন্ত্রিত ব্যবহার, বেহুদা ব্যবহার, এটা কন্ট্রোল করব, তাহলে তার এই আশা বসা শোনা সার্থক। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। যেই মা বাপ নিজে মোবাইলে সারাদিন ডুবে থাকে, তার পোলাপান মোবাইলে ডুববে 100%। কারণ আপনি নিজে সারাদিন মোবাইল টিপবেন আর ছেলের বলবেন বাবা মোবাইল হাতে না, বই নিয়ে বসো, তো বাচ্চা কি মনে করবে বলেন তো? বাচ্চা মনে করবে আমার বাপ মা ষড়যন্ত্র করতেছে, সে নিজে সারাদিন টিপে কি জানি সুখ এটার মধ্যে আছে, বাট আমার টিপতে দিবে না। তাহলে ষড়যন্ত্র করতেছে না? বাচ্চা জীবন আপনারা বিশ্বাস করবেন। বাচ্চা যদি দেখে যে না আমার মা বাপ কোরআন তেলাওয়াত করে, একটা ভালো বই পড়ে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল করে, মোবাইল দরকার হলে দরকার সারি আবার মোবাইলটা রাখি দেয়, তখন বাচ্চা সেখান থেকে শিখবে যে না আমার এরকম নিয়ন্ত্রিত লাইফস্টাইল, নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে, এটা সে শিখবে। আর যদি আপনি নিজেই সারাদিন ডুবে থাকেন আর বাচ্চারা মুখে ধরেন, নিজের টিপতে দিতে পারেন, এই মোবাইল রাখ, বই নিয়ে বস, বাচ্চা মনে করবে যে আমার বাপ যা বলে সে নিজে এটার উপর আমল করে না, জীবনে আপনার প্রতি শ্রদ্ধা আসবে না, আপনার কথা শুনবে না। এই জন্য আমরা জীবন পরিবর্তন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে আমরা জান্নাত থেকে আসছি, জান্নাতে আবার যেতে চাই, নবী রাসূলরা জান্নাতে নিয়ে যেতে চান, আল্লাহ নবী রাসূলদের পাঠাইছেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। আর শয়তান আমাদের হারাম পথে ভুলায় রেখে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। যুগে যুগে জাহান্নামে নেওয়ার শয়তানের বিভিন্ন আইটেম আছে, কৌশল আছে। এই যুগের সবচেয়ে বড় আইটেম, কৌশলগত একটা হলো এই মোবাইল ফোন বা নেটের অপব্যবহার, স্মার্টফোনের অপব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার। এটা হলো জাহান্নামে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা এই যুগে। এই মজলিসে আমরা এতক্ষণ ধরে বললাম, এতগুলো মানুষ এখানে, কেউ কি আছেন যে বলতে পারবেন যে আমার বাচ্চারা আমি মোবাইল টিপতে দেই না, আমার বাচ্চা মোবাইল টিপেও না? আমরা এক ভাই 4 বছর বয়স, তিনি এটা বলতে পারছেন, আর কেউ দাঁড়াইতে পারেন না, হাত উঠানোর সাহস করেন না। তার মানে আমরা তো অলরেডি ধ্বংসের দিকে চলে গেছি। নামাজ কালাম পড়েন আপনি, কিন্তু আপনার বাচ্চা মোবাইল তখন টিপে, মোবাইলে কি সব ভালো জিনিস আসে? সব বাদ দেন। ও তো এই যে চোখ নষ্ট হচ্ছে, ওর ব্রেইন নষ্ট হচ্ছে, ওর মনোযোগ নষ্ট হচ্ছে, ওর তো ইবাদতে মন বসবে না, ওর নামাজে আনতে পারবেন না আপনি। এই জন্য এই জিনিসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, সেজন্য এই আসক্তির মধ্যে ডুবায়। গ্রামে
কিছু ভালো জিনিস ছিল এক সময় গ্রামে কিছু ভালো জিনিস ছিল। যেমন শহরের মানুষ দেরি করে রাত্রে ঘুমাইতো, গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমাই যেত। আমাদের এই গ্রামে আমরা একসময় দেখছি রাত 8টা 9টার মধ্যে মানুষ ঘুমাই যেত, ঠিক না বেঠিক? এখন কয়টা বাজে ঘুমায়?